সফলতা চারটি কথার ফুলঝুরি নয় যে মুখে বলবেই আর হয়ে যাবে। সফলতা এমনও নয় যে পাহাড় কেটে নদী বানাতে হবে। সফলতা আসলে একটি ব্যতিক্রমী বিষয়। তার চেয়েও ব্যতিক্রমী বিষয় হলো আমাদের চিন্তা চেতনা। মূলত এটাকে কে কিভাবে নেয় সেটাই মূল বিষয়। একজন দোকানদারের একদিনে ১,০০০ টাকা আয় করা তার কাছে একটা যুদ্ধ জয়ের সমান। আর তার কাছে এটাই সফল। কারো কাছে এই ১,০০০ টাকাই আবার অনেক সামান্য। সফলতা আসলে একটি মনস্তাত্ত্বিক পরিতুষ্টির বিষয়, যেখানে একটা মানুষের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশার সার্থক বাস্তবায়নই হলো তার কাছে সফলতা। সফলতা ঠিক যেমন ছোট হতে পারে, আবার এর বিস্তৃতি হতে পারে আকাশ সমান। আমার কাছে কঠোর পরিশ্রমের পর কোনো একজনের স্বপ্ন পূরণ হবার ঘটনাটাই হলো সফলতা। সফলতা মূলত কোনো একটি পরিশ্রমের পারিশ্রমিক স্বরূপ, যেখানে প্রত্যাশিত কিছু একটা পাওয়ার জন্য কোনো একজন কলুর বলদের মতো পরিশ্রম করে দিন শেষে তার যথোপযুক্ত প্রাপ্যটা পায়। তার কাছে এটাই তার সফলতা। বারবার অকৃতকার্য হওয়া ছাত্রটির কাছে টেনে টুনে কৃতকার্য হওয়াটাই যেন তার সফলতা। কিন্তু বর্তমানে মানুষ ভাবে ভিন্ন কিছু। আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়, কিন্তু পরিশ্রমের বেলায় কোনো খবর নেই। স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কি কি করতে হবে সেটা কিন্তু করি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। প্রায় অনেক দিন পর আমি একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু কোনো কিছু করার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। সেইটা নিয়ে কিছু কথা বলবো আজ। আমার কিছু পরিচিত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আছেন, তারা জানেন যে আমি কতটা দিন যাবৎ অনেক কষ্ট করতেছি এই পেজ নিয়ে। আমি কিন্তু দীর্ঘ ১-১.৫ বছর যাবৎ এই ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি। হয়তোবা প্রথমে অনেক ভুল ছিল আমার, অনেক কিছুই জানতাম না, যার কারণে এই পর্যন্ত আমি সফলতার মুখ দেখতে পারিনি। তারপরে কিন্তু আমি ধৈর্য হারা হয়নি, কিন্তু শেষের দিকে এসে সত্যি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যে শুধু কষ্টই করে যাচ্ছি, কোনো সফলতা পাচ্ছি না। কিন্তু আমার ইচ্ছাটা ছিল প্রবল, আমি কিন্তু থেমে থাকি। আমার এই পেজটাতে যখন কোনো মনিটাইজেশন হচ্ছিল না, তখন কিন্তু আমি আরেকটা পেজ ওপেন করেছিলাম, আর সেখানে এতদিন এই ২ মাস যাবৎ ওইখানে কাজ করেছিলাম। আসলে আমি আশা হারিয়ে ফেলেছিলাম যে এই পেজটাতে হয়তো বা আমার কোনো কিছুই হবে না। কিন্তু আল্লাহর কি রহমত যে আমি একসাথে এখন ২টা পেজের মধ্যে মনিটাইজেশন পেয়ে গিয়েছি। এখন মনে হচ্ছে একটা মানুষ যদি কোনো একটা কাজ করার পিছনে একটা উদ্দেশ্য নিয়ে করে যে এই কাজটাতে আমার সফল হতেই হবে, তাহলে ওই মানুষটা সফল হবেই হবে, হয়তোবা আগে হয়তোবা পরে। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো শুধু মনিটাইজেশন পেলেই তো হবে না, এখন কাজ করে যেতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। আগে যতটা করেছি এখন তার দ্বিগুণ কাজ করে যেতে হবে। তো কারা কারা আমার মতো এরকম এই সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যারা পেজ নিয়ে কাজ করি, এই মনিটাইজেশন পাওয়াটা কিন্তু আমাদের জন্য বিরাট খুশির খবর। কেননা এখন আমাদের কাজের গতি আগের থেকে অনেক বেশি বাড়বে। এখন দরকার আপনাদের সাপোর্ট, আর ইনশাল্লাহ আমিও তো সবাইকে সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।